নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রহস্য রোমাঞ্চ। আমাদের আজকের নিবেদন মিন্দ্রনীল কুমার চক্রবর্তীর কলমে শালবনের ডাক। আপনাদের সাথে আমাদের আজকের গল্পের সূত্রধারে আমি অস্মিতা। শুরু করতে চলেছি আমাদের আজকের নিবেদন। সোমদত্ত রায় কলকাতার একজন পুরাতত্ত্ববিদ। সরকারি অনুমতিতে এসেছেন পুরুলিয়ার চণ্ডীডাঙ্গা নামক একটি প্রায় বিস্তৃত আদিবাসী অঞ্চলে। সেখানে একটি পুরনো পৌরবাড়ির ধ্বংসস্তূপ ঘিরে রয়েছে স্থানীয়দের বহু কুসংস্কার। লোকমুখে শোনা যায়, পূর্ণিমার রাতে ওই বাড়ি থেকে কাঁদো কাঁদো গলার আওয়াজ আসে। সোমদত্ত এসবে বিশ্বাস করেন না। তার লক্ষ্য জায়গাটার ইতিহাস খুঁজে বের করা। তবে ট্রেন থেকে নামার পর থেকে কিছু যেন অস্বাভাবিক মনে হচ্ছিল। লোকজন তাকে ওখানে যেতে বারণ করছে। হোমস্টের মালিক পর্যন্ত মুখ নিচু করে বলল, বাবু, সন্ধ্যার পর শালবনের দিকে যাবেন না। ওখানে ডাক আসে, কেউ ফেরে না। সন্ধ্যায় সোমদত্ত লণ্ঠন হাতে এগোলেন বনের ভেতর দিকে। শাল গাছের পাতায় হালকা হালকা বাতাস, আর মাঝে মাঝে দূরে ঝিঝির ডাক। হঠাৎ একটি বাচ্চা মেয়ের গলা ভেসে এলো, বাবা, বাবা, আমাকে রেখে চলে গেলে কেন? সোমদত্ত চমকে উঠলেন। বনের ভেতরে কেউ থাকবে কেন এই রাতে? তিনি চলতে চলতে খুঁজে পেলেন পৌরবাড়িটা। দালান ভাঙা, ছাদের একাংশ ধসে পড়েছে। সেখানে এক কোণায় একটা অদ্ভুত কাঠের বাক্স পড়েছিল। উপরে একটা নকশা, একটা অর্ধেক চলন্ত সূর্য। ঠিক তখনই তার পেছন থেকে এক ঠান্ডা বাতাস বয়ে গেল। কাঁধের ওপরে কারো নিঃশ্বাসের মতো লাগলো। আমার বাক্সটা ফেরত দাও। একজন নারী কণ্ঠ খুব কাছে থেকে ফিস ফিস করে বলল। সোমদত্ত ফিরে এসে লোকাল হোস্টের কাছে জানতে পারেন এই বাড়ির শেষ বাসিন্দা ছিলেন এক জমিদার, নবীন চৌধুরী। স্ত্রী মারা গেলে তিনি তার কন্যা তিতলিকে নিয়ে এখানে থাকতেন। হঠাৎ এক পূর্ণিমায় মেয়েটি নিখোঁজ হয়। গ্রামের লোকজন বলতো নবীন চৌধুরী তন্ত্রবিদ ছিল, মেয়েকে নরবলি দিয়েছিল অমরত্বের জন্য। কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি কিছুই। তারপর থেকে প্রতি পূর্ণিমায় কেউ না কেউ নিখোঁজ হতো। শেষ 10 বছরে 4 জন মানুষ নিখোঁজ হয়েছে। বাড়ির ভেতর সোমদত্ত আবার যান পরদিন দুপুরে। একটা মাটির নিচে চাপা পড়া ধাতব বাক্সে খুঁজে পান একটি পুরনো ডায়েরি। নবীন চৌধুরীর লেখা। তিতলি এখন আমার ভেতরে, চণ্ডী দেবীর কৃপায় আমি অমর। দেহ গেলেও আত্মা থাকবে। আমার রক্ত, আমার স্মৃতি থাকবে এই গৃহে, এই বনে। ডায়েরির একটা পাতায় একটা মন্ত্রও লেখা, যে খুলবে বাক্স সেই হবে নতুন বাহক। সন্ধেবেলা হঠাৎ সোমদত্ত আর হোস্টের কোনো খোঁজ পাওয়া যায় না। হোস্টের ছেলেটি জানায়
বাবু বলছিলেন আজ রাতে শেষ সত্যটা বের করবেন। পরদিন গ্রামের এক রাখাল দেখে শালবনের ঠিক মাঝখানে পোড়োবাড়ির ধ্বংসাবশেষে আগুন জ্বলছে। কেউ একজন দাঁড়িয়ে, সাদা ধুতি, গায়ে কালি, চোখ অদ্ভুত লাল। কাছে যেতে সে বলল, আমি নবীন। আর এরপর শুধু এক চিৎকার আর শাল গাছের পাতায় ঠান্ডা বাতাসের শো শো শব্দ। বাচ্চা মেয়েটির কণ্ঠ ভেসে আসে, বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে এই দেহ থেকে মুক্তি দাও। আমি তিতলি, আমি এখানেই আছি। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। এতক্ষণ আপনারা শুনছিলেন মিন্দ্রনীল কুমার চক্রবর্তীর কলমে শালবনের ডাক। আমাদের আজকের গল্প পাঠে ছিলেন রাহুল। গল্পে নবীন চৌধুরীর ভূমিকায় রাহুল, বাচ্চা এবং নারীর কণ্ঠে মৈত্রী বর্মন, মালিকের কণ্ঠে দেবদেব। গল্পের আবহ সঙ্গীতে এবং শব্দ পরিকল্পনায় দেবদেব। গল্পের স্পেশাল এফেক্টসে অরিজিৎ। সমগ্র গল্প পরিচালনা এবং পরিকল্পনায় টিম রহস্য রোমাঞ্চ। আপনাদের আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তীকালে এরকম আরও সব ভয়ঙ্কর, রোমাঞ্চকর এবং প্রেমের গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল রহস্য রোমাঞ্চকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।